আচ্ছা দেখেন যে দ্রুত বলেন সমস্যা নাই, দ্রুত না, এটা মেলা সময় আছে। কয়টা কোশ্চেন দিবে আমরা একটু আস্তে আস্তে করি। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, ছাদ থেকে পানি পড়ে কোন কোন বিভক্তি? ছাদ থেকে পানি কোন কোন বিভক্তি? অপদান কারক বলে। অপদান আছে কারকের সপ্তমী, অপদানের পঞ্চমী, কারকের ষষ্ঠী, তাহলে অপদান অধিকরণে সপ্তমী, অপদানে আছে তো। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? বেস্ট অ্যান্সার, যা কিছু বিচ্যুত গৃহীত জাত বিমানব গৃহীত রক্ষিত হয় তা দেখে কেউ ভীত হয় তাকে অপদান কারক বলে। ঠিক আছে, তাহলে এটা অপদানে পঞ্চমী। দেখেন, কনফার্ম করেন। ছাদ থেকে পানি পড়ে, এই যে দেখুন অপদানে পঞ্চমী, সঠিক উত্তর অপদানের পঞ্চমী। এই যে সঠিক উত্তর অপদানে পঞ্চমী, কনফার্ম। নেক্সট। আচ্ছা, দুইটি সংখ্যা অনুপাত 2:3, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এটার অ্যান্সার সঠিকভাবে পাওয়া যাবে না। 2:3। সঠিক অ্যান্সার আসছে কি এটার? 12। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? 12। নেক্সট। আচ্ছা, বাবা, ক্যালকুলেটর কই? 5 ভাগ 5 ভাগ 7 গুণন 7 ভাগ 5 মাইনাস 0.0 নয়, কোশ্চেন ব্র্যাকেট কই? এখানে ব্র্যাকেট তো দেখিচ্ছে না। আচ্ছা, 5 ভাগ 7, 5 ভাগ 7 এত গুণিতক 7 ভাগ 5, 7 ভাগ 5 এত মাইনাস 0.001 ইকুয়াল 099। ঠিক আছে, 099। নেক্সট। এখনো 099 আসছে। সন্ধি, ষড়যন্ত্র শব্দের সন্ধি বিচ্ছেদ। ষড়যন্ত্র সন্ধি বিচ্ছেদ, সঠিক উত্তর টয়রেফ যোগ যন্ত্র, টয়রেফ যোগ যন্ত্র। ঠিক আছে, হুইচ স্পেলিং ইজ দ্য কারেক্ট? আচ্ছা, কি? আচ্ছা, এটার গুগল ট্রান্সলেট চলে আসো। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে যান। গুগল ট্রান্সলেটে ওই ইংলিশটা লিখেন, প্রথম একটা লিখেন, প্রথমটাই লিখেন। তার মানে পরীক্ষা দেওয়ার সময় ক্যালকুলেটর মোবাইল সব রাখতে হবে, বুঝতে পারছেন? SECRE, SECRE, CRETER
TER TERIA IA সচিবালয় এটা সিক্রেট। আচ্ছা, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? বাবা রে তোরা! পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? পৃথিবীর রুটির ঝুড়ি ইউক্রেনকে। ঠিক আছে না? ইউক্রেন। কয়টা হলো মনে আছে? 8 নম্বর। পৃথিবীর দীর্ঘতম সেতুর দৈর্ঘ্য কোনটা? পৃথিবীর দীর্ঘতম সেতুর দৈর্ঘ্য কত? বিশ্বের দীর্ঘতম সেতু চীনে অবস্থিত। দৈর্ঘ্য 164 কিলোমিটার। 164 কিলোমিটার। অতি সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশে ভ্রমণ করেছেন? বিবিসি ঢাকায় ফরাসি দূতাবাস থেকে ফেসবুকে কথায় বলেছে প্রেসিডেন্ট এই সফর কিছু নির্দিষ্ট ভূমিকা রাখবে। স্পষ্ট মন্তব্যে বলেছেন দুই দেশের মধ্যে ফ্রান্স না? ফ্রান্স তো নাহি কয়টি। পাকিস্তান মেবি রিসেন্ট ভ্রমণ করলো না পাকিস্তান। এটা তো অতি সম্প্রতি কোন দেশের কিন্তু এটা দিচ্ছে আসছে মালদ্বীপ। আচ্ছা শিওর হলে দিয়ে দিলাম মালদ্বীপ। না, পাকিস্তানই তো আসছে। এটা সম্প্রতি তো, এই জন্য অ্যান্সার আসছে না। অতি সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করেছেন? হুম? পূর্ব তিমুর। সম্প্রতি 16ই ডিসেম্বর আসছিল। তাহলে ঠিক আছে, পূর্ব তিমুর। ধন্যবাদ, ধন্যবাদ। পূর্ব তিমুর না? আচ্ছা, পূর্ব তিমুর এটা কদ্দুরকার আবার? হ্যাঁ। A later learning is a dangerous. এটা আবার কি? A little learning. A little learning is a dangerous.
অল্প বিদ্যা ভয়ঙ্করী বৃহত্তম নির্মূলে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এসেছে অর্থ থিং চিন্তা থেকে থিংস থিংস আচ্ছা 11 নম্বর উৎস নবায়নযোগ্য জ্বালানি উৎস কোনটা তেল নবায়নযোগ্য জ্বালানির উৎস নবায়নযোগ্য জ্বালানির উৎস মেলাগুলো তো তেল গ্যাস কয়লা বায়োগ্যাস যেমন সূর্যের আলো তাপ বায়ু প্রবাহ জলবায়ু ভূতাপ সমুদ্র তাহলে এখানে তেল আসছে কি আলো তাপ বায়ু প্রবাহ না জৈব শক্তি গ্যাস কয়লা বায়োগ্যাস কোনটা দেখছি না নবায়নযোগ্য জ্বালানির উৎস তেল গ্যাস কয়লা বায়োগ্যাস কোনটা আসছে বায়োগ্যাস এই তো সমস্যা অঙ্ক কে করে দিবে একজন x% খনিজে বিক্রয় করলে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখন কেমনে কি করবো আল্লাহ একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত ৳450 আছে হম বাপরে অঙ্ক একবার হুবহু চলে আসে জি ৳450 দেখেন একবার অ্যান্সার চলে আসছে ঠিক আছে যেগুলো পড়ে এজন্য গুগল সেবা হুম মানে কমন কোন এগুলো দিয়ে রাখছেন জাতীয় সংসদ ভবনের স্থাপিত কে এটাও জানি না আমরা সংসদে 1961 সালে হয়েছে লুই আইকার নাকি কোনটা লুই আইকার না হ্যাঁ আমেরিকান স্থপতি লুই আইক্যান কেবল 14 নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয় ভারত পাকিস্তান মালয়েশিয়া নেপাল মায়ানমার তাই তো মালয়েশিয়া পাকিস্তান ভারত নেপাল মায়ানমার এখানে মায়ানমার তো দেয়নি সার্কভুক্ত দেশ নয় কোনগুলো
সার্কভুক্ত দেশ নয় কোনগুলো? নেপাল, তো দেখালে অনেকগুলো না আছে। নিচে কোন সার্কভুক্ত দেশ নয়? ভুটান, নেপাল। উত্তর দেয় নাই। আচ্ছা, সিসি নাম্বার নিচে কোন সার্কভুক্ত দেশ নয়? মায়ানমার দেশ, রাজধানী সার্কভুক্ত দেশ, রাজধানী ঢাকা, নেপাল, কাঠমান্ডু। ভুটান, নেপাল, নেপাল নিচে কোনটি সার্কভুক্ত দেশ নয়? ভারত, পাকিস্তান, নেপাল। মালয়েশিয়া, নেপাল। দেশ নয়। এখানে 4টা দেশ দেওয়া আছে। ভুটান, নেপাল, আফগানিস্তান আর মায়ানমার। ওটা কি সার্কভুক্ত দেশ নয়? নয়। আচ্ছা, কি কি আছে? ভুটান, ভুটান নেপাল, নাই, নেপাল আছে, হ্যাঁ। আফগানিস্তান, মায়ানমার। পাকিস্তান আছে? না। নেপাল আছে শুধু, হ্যাঁ। অনলি নেপাল। দেশ নয়। 4টা দেওয়া আছে। 4টাই। তো চারটার মধ্যে কি কি আরেকবার বলেন? ভুটান, নেপাল, একজন বলেন। ভুটান, নেপাল, আস্তে আস্তে। ভুটান, ভুটান নাই এখানে। তারপর নেপাল, নেপাল আছে, তারপর আফগানিস্তান আর মায়ানমার। আচ্ছা, তাহলে নেপাল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? চরমপত্র, চরমপত্র, বজ্রসন, চরমপত্র। ঠিক আছে না? চরমপত্র হলো এমনের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হ্যাঁ, চরমপত্র। পাইছেন? চরমপত্র দেখেন। বলে দেন। চরম পাথর, হ্যাঁ। আমার ক্ষুধা নেই, ইংরেজি কি? আমার ক্ষুধা নেই, এর ইংরেজি কি? I am not hungry. I'm not hungry. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টর ছিলেন? চট্টগ্রাম এটা আচ্ছা, ভুল করা যাবে না ভাই, গুলো সার্চ করেন। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টর ছিল? এক নম্বর। কেবল 17টা। এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর সূত্র থাকবে এখন। সূত্র আরো এলাম মনে আছে। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এর সূত্র জানলে আবার হয়ে যাবে। সূত্রটাও ভুলে গেছি, বীজগণিত। 5। Walking is a good exercise. Here walking is adverb. Adverb আছে? Ground, zero grain, ground এটা। ঠিক আছে না? Select correct noun of the verb. Believe.
Select correct noun of the verb believe. এই 2 নম্বর। 2 নম্বরটা হুম। believe। ঠিক আছে? হুম। বাংলাদেশে বৃহৎ হাওর কোনটি? দেখেন। সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি? ইন্ডেক্স সবুজ। হাকালুকি, এটা আবার কি? হাকালুকি হাওর, ঠিক আছে না? আচ্ছা, নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্ক? নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্ক? বনভোজন, মৎস্য সম্পদ, সমুদ্র সম্পদ, প্রকৃতি সম্পদ। সুনীল অর্থনীতিতে না, সুনীল অর্থনীতি নাই, বা ব্লু অর্থনীতির, অর্থনীতিতে তো নেই। এমন একটি বিষয় যেখানে একটি দেশ সমুদ্র প্রশাসন কিংবা সমুদ্র সম্পর্কের সাথে সুস্থ করে। সুনীল অর্থনীতি নাই, তো এটা অ্যান্সার দিয়েছে। নিচে আছে তারা। ডি ডি সমুদ্র সম্পদ। ডি ডি সমুদ্র সম্পদ। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সমুদ্র সম্পদ? আর কতক্ষণ সময় আছে আমাদের? 1 ঘন্টা আছে। সিরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? সিরিয়া এবারই তো করলো 24। সিরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এটি 1945 সালে একটি সমুদ্র লাভ করে। সিরিয়া 1945, হ্যাঁ। এটাই। কিন্তু আবার নতুন করে নতুন করে করছিল। নতুন করে হলো না, এখন সম্প্রতি হবে না কোনটা হবে? সিরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? কত সালে? এখন 24 সালে তো হলো একবার। আগে মনে হয় হয়েছিল একবার। হ্যাঁ, 1945 সালে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা লাভ করে। যখন প্রথম সিরিয়া প্রজাতন্ত্র কি জাতিসংঘের প্রতিষ্ঠিত সদস্য হয়ে ওঠে। এটা দিব হ্যাঁ, এটাই তো। 1945। বাংলাদেশ যেরকম 71-এ স্বাধীনতা অর্জন করছে, আবার শাসনের কারণে আবার এখানে 24। হ্যাঁ। আচ্ছা, দক্ষিণ এশিয়ার কোন দেশে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? দক্ষিণ এশিয়ার কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? দক্ষিণ এশিয়ার কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভুটান। ভারত দ্বিতীয়, ভুটান প্রথম। ভুটান দেখেন, স্বীকৃতি দেয় ভুটান, ভুটান। ঠিক আছে না? করিমের সাপ্তাহিক আয় এত টাকা হলে ওই হিসাবে জুন মাসে কত আয় পেয়েছিল? কি করে বল? করিমের সাপ্তাহিক আয় ৩,৫০০ টাকা হলে ওই হিসেবে জুন মাসে তার কত আয় হয়েছিল? 15,০০০ টাকা না? 3,৫০০। হ্যাঁ, 15,০০০ টাকাটা
বাপরে, অ্যান্সার সহ আছে দেখিছেন? 15,000 কই গেল? কোন প্রশ্ন তো এই জন্য 15,000। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? মেলা পড়েছি কিন্তু মনে নেই। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি, কুতুর, বড় দিদি। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তরবঙ্গ দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, রাজশাহী। তো তো রাজশাহী আছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীর। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রাজশাহী থেকে ধর রাজশাহী তো চাপাই ইয়ে ধরে সেটা ওই সাইডে একটু। বেস্ট অ্যান্সার রাজশাহী, রাজশাহী। আমরা চাপাইয়ের নাম নাই, রাজশাহী নামে ওরা চেনে। কবার দিয়ে দিছে রে। একটি গহনার ওজন 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত 3:2। কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5:1 হবে? হুম, 35 গ্রাম। 35 মিলি দিয়ে দিছে দেখেছেন? কত হবে? এত মিলিগ্রাম, এত মিলিগ্রাম, এত মিলিগ্রাম। আচ্ছা, এখন একটা হিসাব করা লাগবে। আচ্ছা, 35 মিলিগ্রাম। 45 মিলিগ্রাম সমান সমান কত? 45 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম? 35 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম? 35,000 মনে হবে না? 1 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম? গ্রাম থেকে মিলিগ্রাম রূপান্তর কনভার্ট একটি দৈর্ঘ্য ক্যালকুলেটর গ্রাম থেকে রূপান্তর করে। 1,000 মিলিগ্রাম কত গ্রাম? হ্যাঁ, 35,000 হবে। তাহলে 1 গ্রাম সমান সমান 1,000 মিলিগ্রাম। 35 গুণিত 1,000, তাহলে 35,000 হচ্ছে। ঠিক আছে না? টুডে ইজ দ্য ইয়েস্টারডে। টুডে ইজ দেন ইয়েস্টারডে। টুডে ইজ দেন ইয়েস্টারডে। সানি টেক্সট এসি টুলে নাই, সানিয়ার এসি টুলে নাই, ইয়ার সানিয়ার এটা দেখেন, ভালো করে দেখেন। গরম মারতে হবে না মোর সানি। সঠিক উত্তর SUNNIR, সিনিয়র। সিনিয়র, ঠিক আছে না? কেবল 30টা। কটা দিতে হবে বললো অ্যান্সার? 50টা। অত বেশি নেই। The word sibling means the word sibling means
No. No. ব্রাদার সিস্টার বোট ক খ নন অফ দেম সঠিক উত্তর ব্রাদার ওর সিস্টার ক এবং খ ঠিক আছে হুম। ঠিক আছে না হুম। বোট ক এবং খ ফিলিস্তিনের অপর নাম কোনটি পবিত্র ভূমি ইসরায়েলের ভূমি জায়ন পবিত্র ভূমি ফিলিস্তিনের অপর নাম কোনটি জয়ন না পবিত্র ভূমি আচ্ছা ভাই, একটু ভালো হতে। ওটা 24 তারিখ, 26 তারিখ পরীক্ষা। অনলাইনে করলে টাকা বেশি লাগবে, এমনি নিলে টাকা কম লাগবে। আর অনলাইনে করতে একটু ঝামেলা হবে, হেভি ঝামেলা। যে বলতে তুই দুপুরে ঢুকে 3 তলায় উঠবি, উঠে প্রথম যে রুমটা পাবি ওখানে ঢুকে বলবি যে কম্পিউটার আবেদন করবো, ওখান থেকে 20 টাকার একটা ফর্ম নিবি, ফর্ম দেয় ফর্ম নেবে 20 টাকা, ওই 20 টাকা ফর্ম নিয়ে আসছে ওখানে, ওখানে দেওয়া আছে কি কি লাগবে ব্যবস্থাটি, ঠিক আছে। আর ছবি এগুলো সত্যায়িত লাগবে, ফর্মটা আনে পূরণ করবি, করে তুই ওগুলো কাগজ জমা দিবি, ছবিগুলো সত্যায়িত লাগবে, ছবি আর হচ্ছে মার্কশিট সত্যায়িত। কি ব্যাপার এটা আর হ্যাঁ, আমি জমা দিচ্ছি। আমি যদি আগে লেস দেন কম্পিউটার 9 আবেদন পেশেন্ট করতে 100 টাকা লাগবে, প্লাস অনেক কাগজপত্র, অনেক ঝামেলা। আশি জন নিবে। আচ্ছা। শোন, রেফারেন্স বলতে তুই জীবনে না আমার হচ্ছে ওই জমা দেওয়ার সময় একটা রোল নাম্বার লিখবে, ওই রোল নাম্বারটা একটু জায়ন বলি তোদের, ইসরায়েলের ভূমি বলি পবিত্র যদি কিছু ভূমি দোকান দেয় নাকি, ঠিক আছে। আচ্ছা। কোন সংখ্যার বর্গমূলের সাথে বীজ যোগ করলে যোগফল 5 এর বর্গ হবে পবিত্র ভূমি কোন সংখ্যার বর্গমূলের সাথে বীজ যোগ করলে যোগফল 5 এর বর্গ হবে 25 আছে সব আছে। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ আছে প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ রয়েছে 4টি মৌলিক অংশ থাকে ধ্বনি শব্দ বাক্য অর্থ বাধ্যতা সকলের জন্য প্রযোজ্য সর্বত্র বাধ্যতামূলক আইন সর্বজনীন প্রযোজ্য সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন নেই? সর্বজনীন তামার বিষ কথাটির অর্থ অর্থের কুপ্রভাব হতে পারে তামার বিষ কথাটির অর্থ অর্থের কুপ্রভাব ঠিক আছে বিশ্বের সর্বত্র সমুদ্র সৈকত সমুদ্র সৈয়া না বিশ্বের বলিছে না বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত কক্সবাজার 100% বাংলাদেশ।
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? বাংলাদেশের কক্সবাজার। হিসাব করেন কিন্তু একবার। জিপিএস পূর্ণ রূপ কোনটি? করেছিলাম গ্লোবাল পজিশন সিস্টেম, গ্লোবাল প্রসেসিং সিস্টেম, গ্লোবাল প্রসেসিং সিস্টেম, জিপিএস, জিপিএস, হুম, গ্লোবাল প্রসেসিং হুম, সিস্টেম না? হুম। গ্লোবাল প্রসেসিং সিস্টেম, গ্লোবাল প্রসেসিং সিস্টেম, ওইটা না, ওইটা না। গ্লোবাল প্রসেসিং সিস্টেম, এই যে গ্লোবাল, Yes, ঠিক আছে না? হ্যাঁ। কুইকা কোন দেশের প্রতিষ্ঠান? কুইকা কোন দেশের প্রতিষ্ঠান? শিকাগো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, দা কোরিয়া, কুইকা, আসছে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, হুম, হ্যাঁ। যুক্তরাষ্ট্র। নিম্নের কোনটি শব্দের আগে বসে? বর্ণ, শব্দ, অক্ষর, উপসর্গ। নিচের কোনটি শব্দের আগে বসে? কোনটি শব্দের আগে বসে? উপসর্গ না? উপসর্গ। ৩৯ উই আর এন্ড পিস উপন্যাসটি কার লেখা? উই সরি, ওয়ার পিএসি উপন্যাসটি কার লেখা? লেখ তদন্ত রচিত ঐতিহাসিক উপন্যাস কার্ল মার্কস। কি লিখেছিল? নামে তো বোঝা যাচ্ছে না। পাইছেন? লিও, লিও, লিও এটা। হ্যাঁ লিও টলস্টয়, এটা না? আখের মিশ্রণে 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনে কত কেজি আখ প্রয়োজন? হাস্যদায়ক। আখের মিশ্রণে 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? 20% চিনি। এই অঙ্ক করেই দিছে রে ভাই রে। পাঁচশো না? কত? 500? 500 কেজি
হুম, পারো। বাপরে, চোখ বড় অঙ্ক। 400 কেজি না? 400 এটা তো 400 তো নাই তো এটি। 5%। কোনটাই নয় এটা বলে দাও জিনিস। 250 আছে, 250 পেলাম তো এক জায়গায়। আহ, হ্যাঁ, 250 কেজি করে দিয়েছে। এই যে দেখেন, হুম, হুম। ইউটিউবে চলে যান এখন আবার। এরকম এই যে দেখেন, আখের মিশ্রণে 20% চিনি আসে, 50 কেজি চিনি পেতে কত কেজি আখ লাগবে, একবারে ভিডিও সহ। ঠিক আছে। 250 কেজি ল্যান্ড কনফার্ম, ভিডিও তো আর ভুল হবে না। কত দিকে আর যাবেন কোন? গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? চীনের মহাপ্রাচীন মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থপিত। চীন না? আহা! 43। বড় দ্বীপ রাষ্ট্র কোনটি? মালদ্বীপ। পৃথিবীর সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র কোনটি? বৃহত্তম দ্বীপ দেশ। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ও, দেখেছে, হ্যাঁ না? পৃথিবীর সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া না? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এটা হচ্ছে 9-10 এর ইতিহাস বই আছে। ট্রয় নগরী। আধুনিক হিসাবে প্রাচীন ট্রয় নগরী। তুরস্কে অবস্থিত, তুরস্কে। তাহলে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত না? কনফার্ম। আমরা কিন্তু সবই 100 অ্যান্সার দিয়ে দিলাম। দ্য ভার ফ্রম অফ শর্ট ইজ, দ্য ভার ফ্রম অফ শর্ট ইজ, আসছে ওই কোন নম্বর 4 4 এটা শর্ট। SHORTN, SHORTN, এই যে এটা খ নম্বর। দেখেন, খ নম্বর। বানান ভালো করে দেখেন। SHORTEN, হ্যাঁ, খ নম্বর। দেখছেন? 45। বিদ্রোহী কবিতা কোন সালে এক সনে প্রথম প্রকাশিত হয়? বলেন বলেন, সবাই বলেন। বিদ্রোহী কবিতা কোন সনে প্রথম প্রকাশিত হয়? কার বিদ্রোহী কবিতা? ইয়ার না, কাজী নজরুল। বিজলি পত্রিকায় প্রথম বিদ্রোহী কবিতাটি ছাপা হয়। বিজলি, বিজলি কত সালে?
1922 আছে? 1922 সালে 46 চেঞ্জ ইনটু প্যাসিভ চেঞ্জ ইনটু প্যাসিভ whom do you want who is wanted here by you who is wanted here by you and এটা passive form who is wanted by you ঠিক আছে না এখানে হিয়ার হতে হিয়ারটা এখানে এরা মিস্টেক করছে হয়তো বা এপিকালচার পিসিকালচার এটিকালচার এভিকালচার মৎস্য চাষ বিদ্যাকে কি বলে pisciculture pisciculture পিসিকালচার PISCI ও সরি বাংলাতে আছে পিসিকালচার কোথায় পিসিকালচার এটা নাই কয়টা হলো আমাদের 48টা 49টা ফোন লাগানো নাকি স্বরবর্ণ কয়টি বলেন এখন বাংলা স্বরবর্ণ কয়টি বলেন এটা গুগলে সার্চ দিলে মান ইজ্জত সব যাবে বলেন বলেন 11টি এ বাবা করে স্বরবর্ণ কয়টি কয়টা হ্যাঁ সবাইকে বলতে এটা গুগলে এই রে আল্লাহ রে রুটি আর ব্যঞ্জন বর্ণ ঊনপঞ্চাশ কোন স্ত্রী সন্তান দেবর সার্চ দেন কোনটি উভয় লিঙ্গ স্ত্রী সন্তান দেবর পুত্র সন্তান সন্তান ফোন দিয়েছেন অনেকে আচ্ছা তাহলে আপনার এটা কি পরীক্ষা ছিল এটা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এটা না আচ্ছা এটা হচ্ছে আমাদের 50টা কিসের প্রশ্ন আসলো এটা এমসিকিউ আচ্ছা এই 50টা আমরা কিন্তু আসলে যারা পরীক্ষা দিচ্ছে অনেকে ভয় পায় যে দুইজন বন্ধু মিলে কিন্তু এটা সমাধান করা যাবে ঠিক আছে অনলাইন যত প্রশ্ন আছে সব গুগলের হেল্প নেবেন সব পাবেন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে এটা প্রসেস কিভাবে হলো আপনার যে কি দিয়েছে জিমেল এবং পাসওয়ার্ড যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এটা দিয়ে লগ ইন করার পর আপনাকে কি করতে হলো ওখানে এক্সামের অপশন আসলো ঠিক আছে প্রত্যেকটা এক্সাম নেক্সট করার পর আমাদের সবকিছু চলে আসে এই যে দেখেন আপনার প্রত্যেকটা এক্সাম দেখেন এদিকে খেয়াল করেন 33 মিনিট আছে 1 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা কত মিনিটের পরীক্ষা ছিল 20 মিনিট দেখেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে কিন্তু ঠিক আছে সবকিছু ওকে থাকলে রিভিশন দিলে দিতে পারেন ঠিক আছে ওনাকে ফোন দেন আচ্ছা কোনো কিছুতে মিসিং যায়নি ইনশাল্লাহ এই যে আমাদের সবকিছু আমরা দিয়েছি আশা করা যায় সবগুলো নিয়ে কারেক্ট অ্যান্সার হয়েছে এখানে ভুল কোনো কিছু হ্যাঁ এখানে কোনো কিছু ভুল যাওয়ার সম্ভাবনা নাই আচ্ছা
সাবমিট করা। আচ্ছা, সাবমিট ওনাকে ফোন দিলেন? এখনো ফোন দেন নাই। আচ্ছা, এখানে সাবমিট অ্যান্সার আছে। তার মানে কি? আমরা এখন সাবমিট করলে শেষ। আমাদের কিন্তু অলরেডি পরীক্ষা কমপ্লিট। সাবমিট করা মাত্র তারা কিন্তু দেখবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি সাবমিট করে দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে জানানো হবে। ঠিক আছে? তাহলে আমাদের এটাকে নোটিশ বোর্ডে জানাবে। তাহলে চলে গেলাম আমাদের নোটিশ বোর্ড। কবে জানাবে সেটা তো বলে নাই নাকি? হুম? কালকে? কালকে জানাবে? আচ্ছা, দেখি আপনার জন্য শুভকামনা রইলো। ঠিক আছে? আশা করি খুব তাড়াতাড়ি মিষ্টি খাওয়ায়েন। আপনার এই পুরো প্রসেসের ভিডিও করা আছে। ঠিক আছে? ভিডিও পাঠায় দিব দেখেন।